ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হবে, এই বিষয়ে কোনো আপোষ করতে চায় না বিএনপি। রবিবার রাজধানীর শাহবাগে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এক বিশাল সমাবেশে ভার্চুয়াল যোগে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান অতিথির বক্তব্যে এ সময় তিনি আরও বলেন, তরুণদের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ, বাংলাদেশের সম্ভাবনাময় লাখো লাখো মুখ। ইয়েস, তোমরাই আগামী দিনের বাংলাদেশ, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে তোমরাই প্রতিষ্ঠিত করবে নিজেদের অধিকার। আজকের প্রবীণ যারা, তাদের এই অভিজ্ঞতা, পরামর্শ আর তোমাদের বিচক্ষণ এবং বুদ্ধিদীপ্ত ভূমিকায় নির্মিত হবে ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ, লাখো শহীদের আকাঙ্ক্ষার বাংলাদেশ। বিএনপি স্কুল পর্যায় থেকেই ব্যবহারিক এবং কারিগরি শিক্ষার উপর জোর দিয়ে আগামী দিনের শিক্ষা কারিকুলাম ঢেলে সাজানোর কাজ করছে এবং আমাদের দলের ভেতরে যারা এই ব্যাপারে এক্সপার্ট আছেন, সে একটি বিশেষজ্ঞ টিম এর মধ্যেই দায়িত্ব দেওয়া হয়েছে। তারা সেগুলোকে সেভাবে তৈরি করছে, সেই কাজগুলোকে সেভাবে তারা তৈরি করছে। শেখ হাসিনাকে এই দেশে আর কোনোদিন রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্ত সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে তার লোক বল নিয়ে। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তারা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ নিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব বন্ধুগণ। এটার নেতৃত্ব দিচ্ছিল আমাদের তারেক রহমান সাহেব। সেই পথই তিনি দেখাচ্ছেন, যে জন্য তিনি কি স্লোগান দিয়েছেন, যে সবার আগে কি স্লোগান দিয়েছেন তিনি, সবার আগে বাংলাদেশ, তাই না? ওই বাংলাদেশকে সামনে দিয়ে দিতে হবে। ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্রদল সেই বীরদাদ উপড়ে ফেলবে। শুধুমাত্র শাহবাগ নয়, শুধুমাত্র যাত্রাবাড়ি নয়, পুরো বাংলাদেশে হাজার হাজার লক্ষ ছাত্র দলের নেতা কর্মীরা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অগ্রভাগে নেতৃত্ব দিয়েছে। প্রিয় উপস্থিতি, আপনাদের স্মরণে রয়েছে 11 জুলাই ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে নয়াপল্টন পার্টি অফিসে প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা সংস্কার আন্দোলনের কথা স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করেছিলাম শত শত সাংবাদিকের সামনে। আপনাদের স্মরণে রয়েছে 14 জুলাই খুনি হাসিনা যেদিন কটূক্তি করেছিল রাজাকারের বাচ্চা বলে, সেদিন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোনেরা বিক্ষোভে ব্যাকেট করেছিল, বিক্ষোভে উত্তাল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলো। সেদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মী, ছাত্রদলের সকল পর্যায়ে নেতা কর্মী সেই রাত অবধি রাজু ভাস্কর্য অবস্থান গ্রহণ করেছিল। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষ অপেক্ষা করছে তারেক রহমান দেশে আসবে এবং বাংলাদেশকে পথ দেখাবে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।